আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কথাগুলো গোপন করে করে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাবেন, আমার নবীজি যুদ্ধের কথাগুলো গোপন করে করে রেখে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ও সাহাবীরা কোথায় আছো রে সাহাবী, জলদি করে আসো। সাহাবীরা আসলেন। আসার পরে এবার 1 2 3 3 করে 1 নয় 2 নয় 1000 সৈন্য সংখ্যা নিয়ে বেরিয়ে পড়ল। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে যেই ঘটনাটা বলতে চাচ্ছি, উহুদের যুদ্ধ, হিজরতের 3য় বছরে শাওয়াল মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করে করে রাখলেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবীজি যখন 1000 সৈন্য সংখ্যা নিয়ে বেরিয়ে পড়লেন, মুনাফিকেরা প্যাস লেগে দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোথায় যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের ময়দানে যাব। এবার বললেন, কোন যুদ্ধে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহুদের যুদ্ধে। সেই সময় এবার বলল কাফেরেরা, মুনাফিকেরা প্যাস লেগে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? এবার বললেন, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000। কাফেরদের সৈন্য সংখ্যা কত? এবার বললেন, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সৈন্য সংখ্যা কম আর কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, এই যুদ্ধে আমরা আর যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কারা কারা যুদ্ধে যাবে না চলে যাও, তোমাদের কোনো প্রয়োজন নাই। 300 মুনাফিক চিহ্নিত হয়ে গেল। ওই 300 মুনাফিক আর যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন গেলেন, যাওয়ার পরে 50 জন তীরন্দাজ সাহাবীকে আমার নবীজি চিকন গিরিপথ, উহুদের ময়দানে চিকন গিরিপথে পাহাড়ের চূড়ায় 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দিলেন আর বললেন, ও সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত না আমার হুকুম আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেই জায়গাটা ত্যাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এবার জানিয়ে দিলেন, ওই 50 জন তীরন্দাজ সাহাবী এবার পাহাড়ের চূড়ায় বসে আছেন। প্রথম সময়টা মুসলমানদের পক্ষেই ছিল, বিজয়টা মুসলমানদের পক্ষেই ছিল। যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করে ওই সময় সেই সাহাবীরা, তারা 50 জন তীরন্দাজ সাহাবী ওই জায়গা থেকে যখন ত্যাগ করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফেরেরা দেখে অতর্কিতভাবে হামলা করা শুরু করলেন। মুসলমান যারা ছিল তারা মনে করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে কাফেরেরা যখন আক্রমণ করা শুরু করে দিয়েছে, সেই সময় 10 জন সাহাবী আসলেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আসলেন। আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন। ধরার পরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কতগুলো তীর বিদ্যমান হবে, আমাদের শরীর জাজ্জারা হবে, তারপরেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আপনার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে পারি না। আল্লাহু আকবার। এই সেই সময় আবার কি করলেন, 9 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একজন সাহাবী সেই সময় বেঁচে আছেন। ওই সাহাবী আসলেন। আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক বরাবর এসে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর যত তীর আছে সব তীরগুলো আমার শরীরে বিদ্যমান হয়ে যাবে, কিন্তু আমি আপনার শরীরে তিল পরিমাণ কোনো তীর নিক্ষেপ হতে দেব না। আল্লাহু আকবার। তা যেন হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে 80টা তীর ওই সাহাবীর বিদ্যমান হয়ে গেল। ওই সাহাবীর যখন তীর নিক্ষেপ করেছেন, ওই সাহাবীর 80টা থেকে 70টা তীর যখন বিদ্যমান হয়ে গেছে, ওই সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাফেরেরা একেবারেই গাল বরাবর যখন মেরেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোহার একটা চিকন ফলা আমার নবীজির গাল বরাবর গেড়ে গিয়েছে।
একজন কাফের আমার নবীজির কপাল বরাবর মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল বরাবর লোহার চিকন ফলা ভিতরে ঢুকে গেছে। আর একজন কাফের এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বরাবর এসে যখন মেরে দিয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মুখ বরাবর মেরেছেন, দুইটা দাঁত জমিনে যখন পড়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই সময় এবার মদিনার আনাচে কানাচে, মক্কার আনাচে কানাচে সব জায়গায় জানিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ ইন্তিকাল করেছে। সেই সময় একজন সাহাবীর গত রাত্রে বিবাহ ছিল, স্ত্রীর সাথে সহবাস করেছেন। সহবাস করার পরে গোসলখানায় যখন গিয়েছেন, যাওয়ার পরে এক মগ পানি আবার তিনি ঢেলেও দিয়েছিলেন। দেওয়ার পরে সেই সাহাবী এবার তার কানে এসে পৌঁছে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে এমন আঘাত করানো হয়েছে, তিনি আর দুনিয়াতে বেঁচে নাই। স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো প্রাণের বিবি, জলদি করে দাও তরবারিটা, যেই জমিনে রাসূল নাই সেই জমিনে আমি হানজালা বেঁচে থাকার কোনো আর প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এবার সেই সময় সেই সাহাবী গেলেন, যাওয়ার পরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। ওমর গেলেন, আলী গেলেন। যাওয়ার পরে এবার দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিথর দেহটা পড়ে আছে। সেই সময় ওই সময় এবার যখন হানজালা তিনি নিজেও গেলেন, যাওয়ার পরে হানজালাকেও এমন মারলেন, হানজালাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কি ছিল হানজালা? হানজালাকে যখন এই কানে যখন আসি পৌঁছলো মুহাম্মদ আর বেঁচে নাই, সেই সময় বললেন, যেই জমিনে রাসূল নাই সেই জমিনে আমি হানজালা বেঁচে থাকার কোনো আমার প্রয়োজন নাই, জলদি করে তরবারিটা আমাকে দিয়ে দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে চলে গেলেন। যাওয়ার পরে এবার হানজালাও শহীদ হয়ে গেল। ওমর গেলেন, আলী গেলেন, খোঁজা আরম্ভ করলেন, কোথায় আমার নবীজি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখতে গেলেন, কিন্তু নবীকে আর খুঁজে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তমাখা মুখটা অন্যরকম হয়ে গেছে, আর চেনা যায় না, রক্ত দিয়ে পুরা শরীর ভিজে গেছে। ওই সাহাবীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার নিলেন, দেখলেন নবীজির সেই চেহারা দেখে এবার বললেন সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি যদি দোয়া করে দেন কাফেররা ধ্বংস হয়ে যাবে। রাসূল বললেন, ও সাহাবীরা, আমি যদি দোয়া করে দেই আর এই কাফেররা যদি ধ্বংস হয়ে যায়, কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব, কার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো? ও সাহাবীরা, শুনে রাখো, যেই জমিনে আমি রাসূলের রক্ত পড়েছে সেই জমিনে অতি তাড়াতাড়ি দিন প্রতিষ্ঠিত হবে, কেউই ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার। তেমনি ভাবে আমার বাংলার জমিনেও রক্ত খনন হয়েছে, ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় বন্দী করানো হয়েছে, ঠিক কিনা? আলেমদেরকে ধরে ধরে নির্মমভাবে হত্যা করানো হয়েছে। আবার দেখেন তাদেরকে এমন কিছু নির্যাতন জুলুম করানো হয়েছে। কিন্তু আমরাও বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও রক্ত খনন হয়েছে। যেই জমিনে রক্ত খনন হয়, যেই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আলেমেরা মার খায়, ওই জমিনে অতি তাড়াতাড়ি কোরআনের রাস বাংলার জমিনে কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না, কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুললেন। তোলার পরে সেই সময় সাহাবীরা অনেক কষ্ট করে নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। নিয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিথর দেহটা যখন দেখলেন, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে চোখের অশ্রু ঝরে কান্না, ওই কান্নার বন্ধ করতে পারে না। এবার সেই সময় এইদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, কোন পাষাণ হৃদয়
আমার নবীজি বেগুনা মাসুম, আমার নবীজির কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, একটাই অপরাধ, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়াটাই হয়ে গেছে অপরাধ, ঠিক কিনা? এই বাংলার জমিনেও আলেমদের কি অপরাধ? একটাই অপরাধ, কালিমার কথা বলা, ঠিক কিনা? একটাই অপরাধ, কোরআনের কথা বলা, ঠিক কিনা? একটাই অপরাধ, ইসলামের কথা বলা, কোরআনের রাস বাংলার জমিনে কায়েমের কথা বলা, ঠিক কিনা? একটাই কথা বলা, শুধুমাত্র বাংলার জমিনে নামাজের হুকুম সঠিকভাবে পালন করা, এটার জন্য কথা বলেছি বিদায় মার খেয়েছে আলেমেরা, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা বললেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, পাষাণ হৃদয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে মারতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই করুণ অবস্থা দেখে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের লোহার চিকন ফলাটা টেনে হেসড়ে বের করলেন। গালের যখন চিকন ফলাটা যখন বের করবে, অনেক টানা হেসরা করলেন, কিন্তু আর বের করতে পারে না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার টানে না, আর আসে না। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, কেমনে করে টানবো? যদি জোরে টানি গো নবী, আপনি কষ্ট পাবেন, এজন্য আর জোরে টানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন লোহার চিকন ফলাটা যত টানে, আমার নবীজি কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অবস্থা দেখে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই মুখ দিয়ে চেপে ধরে এমন জোরে টান মারলেন, উবাইদার দুইটা দাঁত উখড়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। সেই সময় উবাইদাকে বললেন, ও উবাইদা রে, ও উবাইদা, তুমি যদি জোরে টান না মার দিতে রে ও উবাইদা, তাহলে তোমার সেই দুইটা দাঁত আর জমিনে পড়ে যেত না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এক নয় দুই নয়, যদি আপনার ভালোবাসায় যদি আমাকে 32টা দাঁত যদি শহীদ করে দিতে হয়, আমি নবীজির জন্য 32টা দাঁত শহীদ করে দিতে প্রস্তুতি আছি। আল্লাহু আকবার। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা টেনে বের করলেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল বরাবর থেকে জব 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 করে রক্তগুলো বের হয়। উবাইদা এবার গেলেন, যাওয়ার পরে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঞ্জলি ভরে, দুই আঞ্জলি ভরে এবার রক্তগুলো নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আড়াল করে এবার কি করলেন, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষে চুষে পান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাইদা, শোনো শোনো, তুমি কি পান করলা আমাকে আড়াল করে? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, রক্তগুলো কোথায় ফেলবো জানি না, এই রক্তগুলো কোন জমিনে ফেলবো? আপনার ভালোবাসায় রক্তগুলো চুষে চুষে আমি পান করে ফেলেছি। আল্লাহু আকবার। এবার বললেন, ও উবাইদা, আমার রক্ত যার শরীরে গেছে মনে হয় না তাকে আমার মালিক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিতে পারে, এটা কখনো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যান্ডেজ করানো হলো। রাসূলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে ডাক দিলেন, ও সাহাবীরা শোনো শোনো। সাহাবীরা আসলেন, আসার পরে বললেন, ও সাহাবীরা, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদদের গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, শহীদদেরকে নাও, শহীদদেরকে নিয়ে এসে দাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। শহীদদেরকে নিলেন, নেওয়ার পরে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন, ওগো রাসূল, যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। বললেন, ও সাহাবীরা, কি বলবা বলো? এবার বলবেন, ওগো রাসূল, আপনার চাচা হামজার করুণ অবস্থা হয়ে গেছে। এবার বললেন, কি করুণ অবস্থা বলো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজার এমন একটা অবস্থা করেছে, হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, চোখ উখড়ে ফেলানো হয়েছে। আল্লাহু আকবার। এবার সেই সময় রাসূল ডাক দিয়ে বললেন, ও
ও সাহাবীরা, তোমরা জানো না আমার চাচা হামজার যেভাবে হাত কাটানো হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, ওই অবস্থায় কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত করানো হবে। আল্লাহু আকবার। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বলার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার সুন্দরভাবে বললেন, সাহাবীরা, যারা যারা যুদ্ধের ময়দানে এসেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা দাফন দিয়ে দাও, তাদের গোসল করার কোনো প্রয়োজন নেই। একজন মহিলা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আপনার সাহাবী, তাকে গোসল না দেওয়া পর্যন্ত দাফন আর দেবেন না। আল্লাহু আকবার। এবার বললেন, ও মহিলা, গত রাত্রে না তোমার বিবাহ ছিল? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, যখন আপনার কথা শুনেছিলাম, যখন আপনার কথা, আপনার আওয়াজ যখন কানে পৌঁছে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই সময় আপনার সেই সাহাবী গোসল না করে খোলা তরবারিটা নিয়ে আপনার যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহু আকবার। এবার বললেন, সাহাবীরা কোথায় আসো? কোথায় হানজালা? হানজালাকে খুঁজো। হানজালাকে তন্ন 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 করে খুঁজলেন, কিন্তু হানজালাকে পেল না। এবার কিছুক্ষণ পরে সেই সময় জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি কেন টেনশন করেন? এত প্রেশানির মধ্যে পড়েছেন কেন? এবার বললেন, একজন সাহাবী, সে জানি শহীদ হয়ে গেছে, কিন্তু সেই সাহাবীকে আর খুঁজে পাওয়া যায় না। সেই সময় জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, ওগো রাসূল, ওই সাহাবী হানজালার উপর আমার মালিক আল্লাহ এমন খুশি হয়ে গেছে, ওই হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের দ্বারাই গোসল করায় দেয়। আরো জোরে আল্লাহু আকবার। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। সকলেই, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বলেন তো কে বলে? তোফাজ্জল হোসেন ভৈরব, তাই না? কত সুন্দরভাবে বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রেশানির মধ্যে ছিলেন, তারপরেও সেই প্রেশানি দূর হয়ে গেল। যে হানজালার উপরে এমন খুশি হয়ে গেছে, হানজালার উপর খুশি হয়ে হাউজে কাউসারের পানি দিয়ে এবার ফেরেশতাদের দ্বারাই গোসল করায়া দেয়। আল্লাহু আকবার। এরপরে দেখেন মহিলাগুলো দলে দলে আসে। ওই মহিলাগুলো যখন দলে দলে আসেন, আসার পরে ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কোথায় যাও? এবার বললেন, আমরা রাসূলের কাছে যাই। বললেন, তোমরা উহুদের যুদ্ধের কথা মনে করো না, কারণ তোমার যে সন্তানেরা আছে, তোমাদের সন্তানদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করে ফেলা হয়েছে। সেই সময় মহিলারা বললেন, আমরা আমাদের সন্তানের পরোয়া করি না, আমরা আমাদের স্বামীর পরোয়া করি না। আমার যদি একটা সন্তান হয়, ওই একটা সন্তানকে আমি জিহাদের ময়দানে দেব। যদি দুইটা সন্তান হয়, দুইটাকে আমি জিহাদের ময়দানে দেব। আল্লাহু আকবার। আমার স্বামীকে যদি জিহাদের ময়দানে দিতে হয়, স্বামীকে জিহাদের ময়দানে দেব। আমার স্বামী যদি চলে যায়, কোনো আপত্তি নাই, কিন্তু আমি দেখতে চাই আমার রাসূল এখনো বেঁচে আছে না নাই। আল্লাহু আকবার। নবীর প্রতি কেমন ছিল ভালোবাসা, আর আজকের মেয়েদের ভালোবাসা দেখেন। রাসূলের প্রতি ভালোবাসা আছে? কথা বলেন, আছে? রাসূলের প্রতি ভালোবাসা নাই। যতদিন যাচ্ছে তত মেয়েদের ঈমান আরো দুর্বল হয়ে যায়, নারীদের ঈমান আরো দুর্বল হয়ে যায়। এখন এদের অবস্থা দেখলে সন্তানদেরকে এমনভাবে মানুষ করে, সন্তান যখন গর্ভে ধারণ করে, যখন ছেলে সন্তান হয়, ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই দিতে হয়, ছেলে হোক মেয়ে হোক, ঠিক কিনা? কিন্তু আমাদের সেই সময় আর হয় না, ডান কানে আজান, বাম কানে ইকামত দেয় না। এই জন্য সন্তানেরাও ইসলামের পথে আর আসে না। এই জন্য দেখবেন এমন কিছু কিছু রূপ ধারণ করে, তাদেরকে আর চেনানো যায় না, ঠিক কিনা?
আছে না? এখনকার মহিলাগুলো দেখবেন পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, তারা বলে আমরা নামাজ রোজা না পড়ি কিন্তু আমাদের ঈমান ঠিক আছে, ঠিক কি না? তারা বলে আমরা নামাজ না পড়ি, রোজা না রাখি কিন্তু আমাদের ঈমান ঠিক আছে। কথা বলেন, বলে না? এইদিকে দেখেন এখন শহর আর বাজারগুলো দেখবেন, তাদের যে অবস্থা দেখে মাথা মুতে হ্যাং, ছোট মোটো পরে কাপড়, আবার দেখবেন তাদের চোখে তাদের মুখে লিপস্টিক, আর এইদিকে মেকআপের কোনো অভাব নাই, ঠিক কিনা? এইদিকে দেখেন এক চোখে দেয় 12টা, কয়টা? এক চোখে দেয় 12টা হুরু পেন, বুরু পেন, আইলানা, মাস্কারা, মার্জিয়া। এক চোখে যদি দেয় 12টা, বাকিগুলোতে দেয় কয়টা? কথা বলেন। আবার দেখেন সেনো পাউডার লিপস্টিক ফ্রি, এখনকার যুবকেরা খায় বিড়ি, ঠিক কিনা? আবার দেখবেন তাদের জন্য সিগারেট ফ্রি, আছে না নেই? আছে না? এখনকার যুবকেরাও দেখবেন কি ডিজিটাল গান বলে, আর এদিকে সিগারেট ভোঁ ভোঁ করে টানে, আছে না নাই? কথা বলেন, আছে না? দেখি মূল আলোচনায় যাচ্ছি। দেখেন আপনারা এখনকার ছেলেগুলোর অবস্থা দেখেন, মা বোনদের অবস্থা দেখেন, তাদের ঈমান ছিল কত কঠিন। তারা বলল যদি আমাদেরকে রক্ত দিতে হয়, সন্তানেরা শহীদ হয়ে যাবে, কোনো আপত্তি নেই, আমার স্বামী শহীদ হয়ে যাবে, কোনো আপত্তি নেই। স্বামীরা যা বলতো, স্বামীদের শ্রদ্ধা ভক্তি একেবারেই আলাদা ছিল। আর এখনকার মেয়েদের পাশে দেখবেন, নারীদেরকে দেখবেন স্বামীদের বিশ্বাস পর্যন্ত করে না, ঠিক কিনা? স্বামীদের প্রতি কোনো বিশ্বাসে নেই। স্বামীরা এত কিছু দেয়, ভরণ পোষণ দেয়, কাপড় চোপড় দেয়, 2-3 বছর পরে বলে তুমি আমার কিছুই দাও নাই। এখনকার স্বামীগুলোর প্রতি বিশ্বাস আছে? কথা বলেন, স্বামীর প্রতি বিশ্বাস আছে? এই নিয়ে 2টা লাইন লিখেছি, কমু এই নিয়ে 2টা লাইন লিখেছি, বলবো কি? তাহলে শোনেন। বউ মারা গেলে 2 দিনে স্বামী কান্না, 3 দিনে বন্ধ রান্না, 4 দিনে কোনো কিছু খান না, 5-6 দিনে সুখের ঢেউ, 7 দিন পরে ঘরে আনে, 7 দিন পরে ঘরে আনে নতুন এক বউ, ঠিক কিনা? স্বামীকে বিশ্বাস করে না কেউ, স্বামীকে বিশ্বাস করে না কেউ, আছে না নেই? কুমিল্লায় নেই? কথা বলেন, আছে? তাহলে দেখেন, বউ মরে গেলে স্বামী 2 দিনে কান্না, 3 দিনে বন্ধ রান্না, 4 দিনে কোনো কিছু খান না, 5-6 দিনে সুখের ঢেউ, 7 দিনে ঘরে আনে, 7 দিনে ঘরে আনে নতুন এক বউ। স্বামীকে বিশ্বাস করে না কেউ, স্বামীকে বিশ্বাস করে না কেউ, ঠিক কিনা? স্বামীর প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। এইদিকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মেয়েকে শাসন করেছেন, আর বলেছেন ও ফাতিমা, খবরদার স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, স্বামীর না শুকরিয়া কখনো আদায় করবে না, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য এনেছে, খাবারের ব্যবস্থা করে, খাবারের জন্য ভরণ পোষণের জন্য ব্যবস্থা করে, খবরদার খারাপ আচরণ করবে না। মেয়েকে শাসন করেছেন, মেয়েকে বলেছেন ও মা, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, খবরদার বেয়াদবি করবা, খবরদার বেয়াদবি করবা না। কি ছিল ভালোবাসা আর কি ছিল বিশ্বাস। সেই সময় বলেছিল ফাতিমাকে, ও ফাতিমা রে শোনো, স্বামীদের শান, স্বামীদের মর্যাদা রব্বুল আলামিন এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন, যদি তুমি শুনো অবাক হয়ে যাবে। আল্লাহ বাদে পৃথিবীতে যদি কাউকে সিজদার কথা বলা হতো, আমি নারীদেরকে বলতাম ও মেয়েরা, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বাদে কাউকে সিজদা করা যায় না, ঠিক কিনা? আল্লাহ বাদে কাউকে সিজদা করা যায় না। এই জন্য আর হুকুম, বলেন হুকুম আছে? এই জন্য কোনো হুকুম নাই। কি ছিল ভালোবাসা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাত্রিবেলা যখন আসতেন, ফাতিমা আর ঘুমাতেন না, আলী যখনই আসতেন সাথে সাথে দরজাটা খুলে দিয়ে দিতেন। এবার সেই দিকে আলী এবার আরো গভীর করে আসলেন, কি রে, দরজায় একটা বাড়ি দেই, সাথে সাথে দরজা খুলে যায়, আল্লাহু আকবার। এবার পরের দিনে আবারও দেরি করে এসেছে, এবার বললেন, আলী বললেন, না আজকে আরো দেরি করে যাব, দেখি তো আমার স্ত্রী কি করে।
আমার বিবি কি করে, দরজায় শুধু একটা বাড়ি দেই, সাথে সাথে দরজা খুলে যায়। এবার এইদিকে আলী আরো বেশি করে দেরি করলেন, রাত্রিবেলা আসলেন। আসার পরে এবার যখন দরজায় একটা আঘাত করেছে, সাথে সাথে দরজাটা খুলে যায়। সেই সময় এবার ফাতিমাকে বলেন, ও বিবি, যখন আমি গভীর রাত্রিবেলা আসি, ও গো বিবি, দরজায় যখন বাড়ি দেই, সাথে সাথে দরজাটা খুলে যায়। এবার বললেন, ও গো বিবি, তুমি কি রাত্রিবেলা আর ঘুমাও না? এবার বললেন, ও গো প্রাণের স্বামী, আপনি সারাদিন পরিশ্রম করেন, ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, আর সেই সময় রাত্রিবেলাতে এসে যদি দরজায় দাঁড়িয়ে থাকেন, আর ওই দিন যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি হিসাব দিতে হয়, কি জবাব দেব? এবার বললেন, ও গো স্বামী, আপনি না আসা পর্যন্ত এই যে দেওয়াল, এই দেওয়ালে আমি পিঠ দিয়ে থাকি। যতক্ষণ পর্যন্ত না আমার স্বামী আসে, ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা সেই বিছানায় আর পিঠ লাগাতে পারি না। আল্লাহু আকবার। এবার সেই সময় আলী বললেন, ও গো বিবি, এজন্যই বলি, তুমি যে আমার এত কাছের, এত কলিজার টুকরা, আমি আসার সাথে সাথে দরজা খুলে যায়। আর বর্তমানের মায়েরা দেখবেন, তাদের আটো সাটো পোশাক, এই পোশাক দেখলে ইবলিস হার মানে, ঠিক কিনা? মায়েরা হয়ে গেছে বেপর্দা, তেনারা নিজেই নাই ঠিক, ছোট ছোট কাপড় পরে, লিপস্টিক ফ্রি। আবার দেখবেন যুবকেরা যখন বের হয়, তখন আরো বেশি করে লাফায়। কথা বলেন, এরকম আওয়াজ দিলে চলবে? চলবে? কথা বলেন, ঠিক কিনা? আবারও দেখেন, মেয়েদের এমন একটা অবস্থা, গর্ভে সন্তান মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হলে একেবারে আনন্দ উল্লাস, মেয়ে হলে আর খুশি নেই। এই কুমিল্লায় মনে হয় নেই, আছে কি আছে? এবার দেখেন, এইদিকে মায়েরা যদি সতর্কতা থাকে, পৃথিবীর কোনো সন্তানেরা খারাপ হতে পারে না, ঠিক কিনা? আজ সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটাই কারণ, ছেলেদেরকে যদি বলা হতো, বাবা বলতো, খবরদার রাত 10টা যদি বেড়ে যায় তাহলে আর বাড়িতে ঢুকতে পারবা না, ঠিক কিনা? কিন্তু মদ আর গাঁজা খেয়ে রাত 11টার সময় ঢুলে ঢুলে আসে, মা আর কিছু বলে না, বাবাও কিছু বলে না। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই কুমিল্লায় মনে হয় নেই, আছে। এইদিকে আবার দেখেন, কুমিল্লায় এই যে বারেরায় মাহফিল শুরু হয়েছে, পোস্টারিং হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার মেয়ে এবার বাবাকে বলে, বাবা, মাহফিল শুরু হয়ে যাচ্ছে, আমাকে 50টা টাকা দিয়ে দাও। 50 টাকা নিলেন, ভাইয়ের কাছে গেলেন, ভাইয়া আমাকে 50টা টাকা দাও, মাহফিলে যামু। কথা বলেন, কোথায়? মাহফিলে যামু। এবার এইদিকে মাকে বলেন, মা জলদি করে টাকা দাও। বলেন, টাকা কি করবি? এবার বলেন, মাহফিলে যামু, কিছু খরচ লাগে না। সেই বিউটি এবার আসছে মাহফিলে। এই দিকের কিছু যুবকেরাও আছে, এবার তারা কোরআনের ময়দানে বসে না, দেখবেন হাট বাজারের পালা। কথা বলেন, এবার তারাও হাট বাজারে গিয়েছে বিউটির সাথে দেখা করার জন্য, ফুচকা খায়। এই বারেরাই মনে হয় নেই, আছে কি আছে? বারেরাই নেই। কথা বলেন, আছে? এবার বিউটির সাথে যখন দেখা করতে গেছে, বিউটি বলে, কি খাবা, তাড়াতাড়ি খাও, ফোন নাম্বারটা দাও। আমার কাছে তো কিছুই নেই, মোবাইলও নেই, যদি যাই বাড়ি মোবাইল নিবে কারি, আছে না নেই? আবার এইদিকে দেখেন, বলে, আমার হাতে কোনো ফোন নাই, কিন্তু কেমনে করে দিমু তোমাকে জানাই দিতে চাই। এই নিয়ে আবার 2 লাইন লিখেছি, বলবো? কথা বলেন, বলবো? প্রেম প্রীতি কইরা তুমি পইরা গেছো জলে, মোবাইল ফোনে হয় যে কথা শুধুই মিস কলে, ঠিক না? প্রেম প্রীতি কইরা তুমি পইরা গেছো জলে, মোবাইল ফোনে হয় যে কথা শুধুই মিস কলে। এইদিকে বিউটি বলে, আছে না? বলে, বাবার হাতে ফোন, মায়ের হাতে ফোন, ভাইয়ের কাছে ফোন, যখন পাবো মিস কল দিব, মিস কল, 2টা মিস কল দিলে কল ব্যাক করিস। আছে না নেই?
এটা হাসির খোরাকি নয়, শুনে রাখেন। আজ যদি প্রত্যেকটা পরিবার যদি ঠিক থাকতো, এই দেশে জিনা আর কখনো হওয়ার সুযোগ থাকতো না। আমাদের সন্তানদেরকে আমরাই ঠেলে দিয়েছি। মায়েরা নাই সতর্ক। পর্দার বিধান ফরজ করেছেন কে? সকলে বলেন, পর্দার বিধান ফরজ করেছে কে? আবার এইদিকে দেখবেন পর্দা নাই, এজন্য আবার বুড়ো কাকুরাও কট খায়, আছে না? নেই? আছে না? এখনকার যুবকেরা লেখাপড়া করতে মিলতে এদের অবস্থা শেষ। লেখাপড়া করার পরে এখন চাকরির ধান্দা খোঁজে। তার আগে যেই বিউটির জন্য টাকা কামায়, সেই বিউটি এখন যায় দাদু আর কাকুর কাছে, ঠিক কিনা? পরে আর খুঁজে আর পায় না। এই নিয়ে আবার 2 লাইন লিখেছি গো, বলমু কমুনি। বন্ধু আমার কট খেয়েছে ছোট্ট মাঝির জলে, মাঝে মাঝে কইলে কথা আমায় গালি মারে, ঠিক কিনা? মাঝে মাঝে নিষেধ করে না, এই খবরদার এই কথা কখনোই বলবো না, এগুলো জায়েজ নাই। কিসের প্রেম প্রীতি? আল্লাহর সাথে সম্পর্ক করো, ঠিক কিনা? এই জন্য যদি সম্পর্ক করতে হয় কোনো মেয়ের সাথে নয়, সম্পর্ক যদি করতে হয় আল্লাহর সাথে করেন। সম্পর্ক যদি রাখতে হয় তাহলে রসুলের সাথে করেন। খুশি হবেন কে? আরো জোরে বলেন, খুশি হবেন কে? কিন্তু সম্পর্ক রেখেছে বিউটির সাথে, কট না খাবে তা কি? হ্যাঁ, কট খেয়ে বসে আছে গো, কি আর বলি। এবার দেখেন এইদিকে ছেলেদের মন আর মানে না। ছেলেরা এখন বলে, হায় রে, আমরা এখন এত কিছু ধোকা টোকা যা আছে সব কিছু খেয়েছি, এখন কি আর আমরা চুপ থাকতে কি পারি? তারাও আবার মনের জ্বালায় যত গান, সবগুলো গান গাওয়া শুরু করছে। আপনারা আবার ভুল বুঝিয়েন না, হুজুর আপনি এখানে কোরআন হাদিসের কথা বলতেছেন, আবার এগুলো আসলো কোত্থেকে? এখন বর্তমান অবস্থায় মিলান প্রত্যেকটাই মিলে যায়, ঠিক কিনা? এখনকার ছেলে মেয়েদের মুখে মুখে আর কোরআন হাদিসের কথা নাই, ইসলামের কথা নাই, কালিমার কথা নাই, নামাজের দাওয়াত নাই। দাওয়াত আছে এখন গানের দাওয়াত। বলতেছে, দোস্ত চলো আজকে একটা খেলা হবে, আছে না? কথা বলেন, আছে না? আবার এমন এমন গান দেখবেন তাদের মুখে, এগুলো মানায় না। আমিও যদি বলি আমার মুখেও মানায় না, কিন্তু কেমনে করে এই কথাগুলো বলে, এই টিকটকে দেখবেন সব ভেসে যাচ্ছে। অনেক কথা বলার ছিল, কিন্তু আর এগুলো বললাম না। আমরা এখন মূল আলোচনায় চলে যাই। তাহলে দেখেন, এই জন্য রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, খবরদার তোমরা কি কারো দেখো না ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না? 86 বছর বয়সে, কোন কোন বর্ণনায় এসেছে 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। আমাদেরকেও সন্তান দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইদিকে দেখেন, ইসলামের ছায়াতলে যারা সন্তানদেরকে নিয়ে আসে, ওমরের কাছে একজন বাবা গেলেন, যাওয়ার পরে বাবার কাছে বিচার দিলেন। বাবা এবার বিচার দিলেন ওমরের কাছে। এবার বললেন, ওমর শোনো, আজকে একটা বিচার করতে হবে। বললেন, কি বিচার করবো বলো? এবার বললেন, ওমর আমার সন্তান আমার কথা শুনে না, তার মায়ের কথা শুনে না। এবার ওমর ডাক দিয়ে বললেন, ও সন্তান, তুমি তোমার মায়ের কথা শোনো না, বাবার কথা শোনে না। এবার বললেন, পিতা মাতার কথা না শোনা কবিরা গুনাহ। পিতা মাতার কথা না শোনা কি? কবিরা গুনাহ। এবার বললেন, ওমর শুধু কি পিতা মাতার দায়িত্ব সন্তানের ওপর? সন্তানের কোনো দায়িত্ব নাই পিতা মাতার ওপর? এবার বললেন, আছে। বললেন, কয়টা? 3টা দায়িত্ব। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বললেন, 3টা দায়িত্ব। 1 নম্বর হলো ভালো নাম রাখা। সবাই বলেন, 1 নম্বর কি? ভালো নাম রাখা। আমরা রেখেছি সেল্টু মিয়া, আবার রেখেছি সাকিব, আকাশ, বাতাস। বলে তুইও বাতাসের সাথে উড়ি যা, কথা বলেন, আছে না? আবার হলে রেখেছে কি এক একটা নাম, কালা মিয়া, সান মিয়া। আগের মানুষের নামগুলো আবার দেখবেন ঝান্টু মিয়া, বলেন, আছে না? এবার বললেন 1 নম্বর হলো ভালো একটা নাম রাখা। সেই সময় এবার বললেন, ওমর যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন, আমার নাম রেখেছে সামসিকা। এবার বললেন, ওমর 2 নম্বরটা কি?
এবার বললেন 2 নম্বর হলো তার একটা ভালো মায়ের ব্যবস্থা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর শোনো, আমার মা মাজুজি, আমার মা বেশ্যা, দিন রাত 24 ঘন্টা মানুষের মাঝে কাটায়, কেমনে করে দিন শিখমু, কেমন করে আমল শিখমু? এবার বলেন ওমর 3 নম্বরটা কি? এবার বললেন 3 নম্বরটা হলো ভালো একটা আলেমের কাছে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবার বললেন ওমর 3টার একটাও দায়িত্ব পালন করে নাই। ওমর বললেন সন্তানের বিচার পরে আগে বাবার কোলার ধরে বাবার বিচার করা শুরু করে দিয়েছে। আজ যদি ওমরের মতো বাংলার জমিনে থাকতো, এই 3টা দায়িত্ব সন্তানের উপরে দায়িত্ব, দ্বীনি শিক্ষা দেওয়া, ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, নামাজ কায়েম করা, নামাজ না পড়লে মারধর করা, যদি এই আইন যদি জারি থাকতো, বাংলার জমিনে সন্তানের আর টেন্ডার বাজ হতো না, ঠিক কিনা? এখন সন্তান খায় সিগারেট, আরেকজনের সাথে চাচার সামনে খায়, বলে এ চাচা কি করবে, আমি খাই আমার টাকায়। কথা বলেন, আমি সিগারেট খাই আমার টাকায়, চাচা কি করবে রে? আমি কি চাচার খাই না চাচা আমার খিলায়? আছে না এরকম? কুমিল্লায় মনে হয় নেই। কথা বলেন, আছে? আপনারা কি আমার উপর রাগ করেছেন বলেন তো? সবাই বলেন রাগ করেছেন, তাহলে কথা বলতেছেন না যে? কুমিল্লায় এরকম নেই। দেখেন, সন্তানেরা সিগারেট খায়, এই শাসন যদি ছোট্টবেলার থেকে হতো, মাসআলা বলে যখন 7 বছর বয়স হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও, 10 বছর হয়ে গেলে তোমরা তাকে প্রহার করো। নামাজের জন্য সন্তানকে কয়বার মারছি, কয়বার আমরা তাদেরকে পিটাইছি, ভাত বন্ধ করে দিয়েছি। এই ভুল ত্রুটি করে বাবা আর মায়েরা, দোষ হয়ে যায় সন্তানের। ছেলেটাকে আর মানুষ বানাতে পারলাম না গো, এত টানা হেঁচড়া করি, নেনকুট ধরে টানি, বাবা আয়, বাবা কয় না, কয় এত টানিস কে? বলে তুই আগে নিজেই ঠিক হ। এই জন্য পরিবারে যদি বাবা ঠিক হয় সন্তানও ঠিক হবে, ঠিক কিনা? মা যদি পর্দাওয়ালা হয় সন্তানও পর্দাওয়ালা হবে। মা নামাজি, এদিকে সন্তানটাও নামাজি, বাবা নামাজি, সন্তানটাও টুপি ধরে টানাটানি করে। বাবা টুপি নেওয়ার আগে সন্তান টুপি নিয়ে বসে আছে, থাকে না? আপনি কি রাগ করেছেন? ভাই উঠে যান কে, একটু বসেন বসেন। ওয়াদা যারা দিছেন মুনাফিকের খাতায় নাম দেওয়া যাবে না। আজকে এখানে যারা এসেছেন এটা একটা শিক্ষা নিয়ে যান। আমি যে এসেছি প্রত্যেকটা কথাই শিক্ষা, আপনারা কেউ অন্য মাইন্ড করে নেবেন না। আজ যদি পিতামাতারা যদি সতর্ক হয়ে যেত, তাহলে সন্তানেরা কি পথভ্রষ্ট হওয়ার সুযোগ ছিল? কথা বলেন, ছিল? মা নামাজ পড়ে, সন্তানটাও নামাজ পড়ে, বাবা নামাজি, সন্তানও নামাজি। মা এইদিকে পর্দা করে, সন্তানটাও পর্দা করে। বাবা এইদিকে দেখেন কত সুন্দরভাবে নামাজ কায়েম করে, সন্তানটাও যে সিজদা দেয়। এইদিকে আবার দেখবেন মা পর্দা করে, সন্তানটাও সুন্দরভাবে মুখোশ করে আবার পর্দায় থাকে। মায়ের সাথে যায় নামাজ নিয়ে টানাটানি আসে না নেই? তাহলে আজ আমরা কোথায় আছি দেখেন। বারবার পৃথিবীর প্রথম শিক্ষক হলেন মা এবং বাবা। মা এবং বাবা যদি ঠিক হয়ে যায়, সন্তানরাও ঠিক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ঠিক কিনা? এই জন্য বাবা মা যারা আছেন আগে সতর্ক হয়ে যান। এইদিকে তাকিয়ে দেখেন, কোনো ব্যক্তি যদি নেককার যদি সন্তান পায়, পিতামাতার জন্য হাত তোলার আগে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আবার এইদিকে দেখবেন কোন সন্তান যদি নেককার হয়, নামাজ কায়েম করে, কোরআন তেলাওয়াত করে এবং কি পরহেজগার যদি হয়ে যায়, তাদের পিতামাতার মাথায় এমন একটা মুকুট পরিয়ে দেওয়া হয়, এই সূর্যের থেকে আলো। ওই সময় যারা মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে, পিতামাতার মাথায় এমন একটা মুকুট পরিয়ে দেবে যেই মুকুটটা সূর্যের আলোর থেকেও অধিক আলো হয়ে যায়। আর এমন 2 জোড়া পিতামাতাকে পোশাক পরিধান করানো হবে। এই পৃথিবীটাকে যদি 10 বার যদি বিক্রি করে দেওয়া হয়, তারপরেও এই পৃথিবীর 10 বার বিক্রি করে হলেও 2 জোড়া পোশাকের মূল্য তারা আর দিতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে দেখেন কি ছিল, মায়েরা বাবারা যদি সতর্ক হয়, রসুল প্রেমিক হয়, রসুলের জন্য সাহাবীরা জীবন দিলেন, রসুলের জন্য রক্ত দিলেন, রসুলের জন্য মায়েরা পর্যন্ত সন্তানদেরকে শহীদ করে দিয়েছেন শুধু রসুলের ভালোবাসায়। ভয় ছিল কার?
আরো জোরে বলেন, ভয় ছিল কার? রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? রসুলের উম্মতের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? রসুলের উম্মতের কোনো চিন্তা নাই। রসুলের উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। তোরা কে যাবি মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। তোরা কে যাবি মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়। ও দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে মদিনায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। ঠিক কিনা? রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আরেকটু এক মূল পয়েন্ট আপনারা শোনেন। যারা মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে লেখাপড়া করিয়েছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন সন্তানদেরকে, তাদের সম্মান উঁচু করেন কে? তাদের ইজ্জত বৃদ্ধি করে দেন কে? তাদের সম্মান ইজ্জত দিনে দিনে বাড়তি হতেই থাকবে। আল্লাহ বলেন, যেই গোলাম তার সন্তানকে দ্বীনি শিক্ষা দেয়, তার শান, তার মর্যাদা, তার সব কিছু আমি আল্লাহ বাড়তি করে দিতেই থাকি। আল্লাহু আকবার। আমার বাংলাদেশের একজন বোন মহিলা মাদ্রাসার ছাত্রী, তেনার বিবাহ হয়ে গেল। তিনি যখন বিবাহ করলেন, স্বামী এবার বিদেশে চলে গেল আমেরিকায়। যাওয়ার পরে এবার বললেন, ওগো প্রাণের স্বামী, তুমি তো আমাকে ছেড়ে চলে গেলা, কেমনে করে থাকবো? এবার বললেন, ওগো বিবি, যেহেতু বিবাহ করেছি আমি তোমাকে অতি তাড়াতাড়ি নিয়ে আসবো, যত দ্রুত পারেন পাসপোর্ট ভিসা সব কিছু করে দিলেন। দেওয়ার পরে এবার বললেন, ওগো বিবি ফ্লাইটে চড়ো। ফ্লাইটে চড়লেন। চড়ার পরে যখন বিমানবন্দরে গেলেন, আমেরিকার বিমানবন্দরে যাওয়ার পরে পুলিশ এবার চেক করা শুরু করে দিয়েছে। এবার বললেন, তোমার চেহারা দেখাও। তোমার ছবি, পাসপোর্টে সব কিছু দেখেছি, কিন্তু তোমার চেহারার সাথে মিলার দরকার আছে না নাই? এবার চেহারার সাথে যখন মিলাবে, সেই সময় পুলিশ বলল, তাড়াতাড়ি খোলো, সময় নেই। এবার বললেন, না, এই মুখ, এই চেহারা আমি কোনোদিন কাউকে দেখাই নেই, আপনাকেও দেখাবো না। এবার এত বারবার বললেন, দেখাতে পারলেন না। সেই সময় এবার বললেন, মুখ না দেখা পর্যন্ত কোনো দিনে এখান থেকে চলে যেতে পারবেন না। এবার বললেন, যদি দেখাতে হয় মহিলা পুলিশ নিয়ে আসেন। মহিলা পুলিশ নিয়ে আসলেন। এবার আসার পরে বললেন, ও বোন, তাড়াতাড়ি মুখ খুলো। আড়াল হলেন, সবাইকে আড়াল করে যখন মুখ খুললেন, খোলার পরে এবার দেখলেন চাঁদের মতো চেহারা। এত সুন্দর চেহারা দেখে সেই বেধর্মী যিনি আছে, ওই আমেরিকার পুলিশ, মহিলা পুলিশ দেখে অবাক হয়ে যাচ্ছে। এত সুন্দর চেহারা আমি আমার জীবনে কখনো কোথাও দেখি নাই। আল্লাহু আকবার। সেই সময় এবার বললেন, এত সুন্দর চেহারা তুমি ঢেকে রেখেছো কেন? এবার বললেন, ও বোন, যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন, কারণ আমার মালিক আল্লাহ বলেছে, পর্দার বিধান, পর্দার আইন ফরজ। এই চেহারা আমি কোনোদিন আমার স্বামীকে ছাড়া কাউকে দেখাই নাই, আপনাকে ছাড়া, মহিলাকে ছাড়া কোনো পরপুরুষকেও দেখাতে পারি না। আল্লাহু আকবার। সেই মহিলা যখন দেখলেন এত সুন্দর চেহারা, এবার সেই পুলিশ, মহিলা পুলিশ দেখার পরে সাথে সাথে এবার বললেন, তুমি যদি ব্যবসা করা শুরু করো, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এবার বললেন, না, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু যেদিন মরে যাব আমার মালিকের কাছে কি হিসাব দেব? এবার বললেন, ও বোন, তুমি যে আসো, তুমিও মরণশীল, তুমিও মরবা। এই তীক্ষ্ণ চামড়া তোমারও থাকবে না, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এবার বললেন, ও বোন, তোমার কাছে এত সুন্দর পরামর্শ, এত সুন্দর কথা,
আমি কোনোদিন শুনি নাই। ও বোন, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, একজন পর্দাশীল নারী, আজ তোমার হাতে হাত মিলালাম, তোমার কালিমাটা কি? কালিমা পড়াও, মুসলমান হয়ে যেতে চাই। সেই মহিলা পুলিশ পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে দেখেন, আজ মহিলা মাদ্রাসায় পড়ালে শান মর্যাদা, আপনার ইজ্জত সব কিছু যিনি বৃদ্ধি করবেন তিনি কে? ওই সন্তানেরা খোদাভীরু হয় যেই সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? যারা ইসলামের পথে থাকে, কোরআনের পথে থাকে, তাদের প্রতি মা বাবা যারা আছে তাদের সম্মান ভালোবাসা তাদের প্রতি আরো বৃদ্ধি হতে যায়, এবং কি দেখেন তাদেরকে অবহেলিত করে না। যত দেখবেন বৃদ্ধাশ্রমে কোটিপতিওয়ালা, লাখপতিওয়ালা, অর্থ সম্পদের মালিক আছে না নাই? আপনার খোঁজ নিয়ে দেখবেন, অর্থ সম্পদের অভাব নাই। নওগাঁ জেলার একজনকার বাড়ি, ওনার প্রায় 20 বিঘা সম্পত্তির মালিক, একজন সন্তান ইঞ্জিনিয়ার, মাসে 30 লাখ টাকা পায়, 20,000 পায় ধরলাম। আবার যিনি মেয়ে আছে, মেয়েটা কমপক্ষে হলেও 85,000 মাস পায়, অথচ তেনার বাবা বৃদ্ধাশ্রমে। ইউটিউব ফেসবুকে দেখবেন এই অবস্থা। এই জন্য সন্তানদেরকে যদি দ্বীনি শিক্ষা দিয়ে দেন, তাহলে দেখবেন সন্তানেরা কখনো অবহেলা করবে না। আজ আমি এতদূর পর্যন্ত আসা আমার মা এবং বাবার দোয়ার বদৌলতে, ঠিক কিনা? তাহলে বলেন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে? পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। খবরদার আমার যুবক ভাইরা যারা আছো, খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আর আপনাদেরকেও বলি, ও যুবক ভাইরা যারা বিবাহ করেন নাই, আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করেছেন, যে ব্যবহার করেছেন, আপনার সাথেও সেই আচরণ, সেই ব্যবহার করবে আপনার সন্তান, ঠিক কিনা বলেন? পিতামাতার সাথে যারা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তার সন্তানেরাও ভালো ভালো আচরণ করবে। এই জন্য সাবধান হয়ে যান, সাবধান। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন। তাহলে কথা বলেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এইদিকে দেখেন, অনেক ভাইরা আছে, আমি দেখেছি মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, মাকে কলিজা দিয়ে ভালোবাসে। আমার রাসূল তিনি মাকে এমন ভালোবাসতেন, মায়ের সাথে এত সুন্দর আচরণ করেছেন, মায়ের জন্য পর্যন্ত নিজের চাদর মোবারকটাও বিছে দিয়েছেন। মায়ের পদতলে যিনি জান্নাত রেখেছেন তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পদতলে যিনি জান্নাত রেখেছেন তিনি কে? সকলে বলেন, তিনি কে? এই জন্য মা এবং বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? এখন আপনাদের দুই একটা কণ্ঠ দিয়ে শোনাতে চাই, শুনতে রাজি আছেন? যদিও না মিলে কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ। আব্দুল খালেক শরীয়তপুরি দেখেন না তিনি কেমনে ভাবে আলোচনা করেন, তেনার কণ্ঠটা চেনা চেনা লাগে কিনা দেখেন। আমার বন্ধু আমার বাবাজি, ও বন্ধু, মায়ের সাথে ভালো আচরণ করবেন, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, ঠিক কিনা? এ বন্ধু, এ বাবাজি, এ বন্ধুরে শুনে রাখেন, মা যদি মারা যায়, মায়ের জন্য যারা হাত তুলে দোয়া করে, ওই মা নেককার সন্তান রেখে গিয়েছে, ওই মায়ের জন্য যদি দোয়া করে, পিতামাতার জন্য জান্নাতের 8টা দরজাগুলো খুলে দেয় কে? জোরে বলেন কে?
এই জন্য বলেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলি খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। মা বাবার জন্য নিজের কিছু সঞ্চয় করে রাখবেন। মা বাবা যদি দোয়া করে দেয়, সন্তানের যেই ব্যবসার মধ্যে যদি লজ হয়ে যায়, ব্যবসার মধ্যে দেখবেন মায়ের কাছে দোয়া নেবেন, বাবার কাছে দোয়া নেবেন। মা বাবার সেই দোয়ার বদৌলতে দেখবেন আপনার ব্যবসায় উন্নতি করে দেবেন কে? এই জন্য আমরা যারা আছি এখানে, আমরা সবাই যারা আছি সবাই একটু কান দিয়ে শুনি। এখানে কার কার মা নাই, কার কার বাবা নাই? দেখি হাত তুলেন তো, দেখি দেখি কার কার মা বাবা নাই। দেখেন হাতটা নিচে নামান। এই হাত যারা তুলেছেন আপনারাও মা বাবা হয়েছেন। মা বাবা আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমরাও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। গুছালো অনেক সুন্দর সুন্দর আলোচনা ছিল, কিন্তু শুরুতেই মোমেন্টটাই নষ্ট হয়ে গেছে এখনো পর্যন্ত। যে মাইক ভাই, তারপরও ধন্যবাদ জানাই যতটুকুই পেরেছি। কিন্তু মাইক সাউন্ড সিস্টেম যত স্ট্রং হয়, বক্তা কথা বলেও শান্তি পায়। আর আমিও 2-3 ধরে অনেক অসুস্থতার কারণে আমি নিজেও কতটুকু দিতে পেরেছি জানি না। তবে আল্লাহ তাআলা আমার ভাই আব্দুল হাকিম ভাই এবং তেনার পরিবার সহ আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলুন আমিন।